আমি জানি আমি ভালো নই, আমি একদম ভালো নই, খুব খারাপ। কিন্তু বিহার, আমি তো তোদেরই একজন বল, আমি তো তোদেরই একজন। ঠিক আছে ঠিক আছে, এসব আলোচনা করে আর কোনো লাভ নেই। অনেক কান্নাকাটি হয়েছে, তোমাকে যেটা করতে বলা হয়েছে সেটা করো এক্ষুনি। হ্যাঁ মুক্তিবাসী, এইসব নাটক না অন্য জায়গায় গিয়ে করো এবার, অনেক হয়েছে। শোনো, তোমাকে না আমরা সবাই প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু তুমি যেটা করেছো না সেটা আর বরদাস্ত করা যাবে না। তাই জিনিসপত্র গোছাও, আসতে পারো তুমি এবার। আর মা প্লিজ, আপনি দয়া করে এই গিরগিটির কান্না দেখে কিন্তু গলে যাবেন না। হ্যাঁ, আর তুমি আলাদা বাড়ি ভাড়া করে থাকো, আর তোমার খরচ নোবেল গ্রুপ অফ কলেজেসের অ্যাকাউন্ট থেকে যাবে, সেই নিয়ে তোমার চিন্তা নেই। তোরাই যখন আমাকে পর করে দিচ্ছিস, তখন জিনিসপত্র নিয়ে আমি কি করব? আমার কিচ্ছু লাগবে না। দাঁড়া ভক্তি, দাঁড়া ভক্তি। থ্যাংক ইউ। তোকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, তুই আমার খুব নিজের বলে। সবসময় মনে হতো আমি যেখানে থাকবো তুইও সেখানেই থাকবি, যাতে কখনো তোর কোনো কিছুতে অসুবিধে না হয়, তোর কোনো কষ্ট না হয়। সবসময় বলেছি যে নিজের পছন্দের মানুষকে বিয়ে করে নে, নিজের জীবন নিজের সংসারটা গুছিয়ে নে। আমি কোনোদিন বুঝতেই পারিনি, আর তুই আমাকে কোনোদিন বুঝতেই দিসনি যে তুই আসলে আমার হাজবেন্ডকে ভালোবাসিস। আমার জীবন, আমার সংসারটাকে নিজের করে নিতে চাস। তুই আমায় হিংসে করিস মুক্তি, আমি তো কখনো ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম যে তোকে আমার বাড়ির দায়িত্ব অধিকার দিলে তোর এই বাড়িটাকে নিজের মনে হবে, তুই কমফোর্টেবল ফিল করবি। আমি তো কখনো তোকে দয়া করার কথা ভাবতেই পারিনি। তুই আমার হিংসে করলি কি করে? তোর উপর আমার কোনো রাগ নেই মুক্তি, সত্যি। প্রেম আসলে যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে যে কারোর প্রতি জাগতে পারে, আর সেই প্রেমের আবেগকে কন্ট্রোল করা সহজ নয়। ভালোবাসাতে কোনো অন্যায় নেই মুক্তি, কিন্তু সেই ভালোবাসাকে পাওয়ার জন্য
অনেকগুলো মানুষকে কষ্ট দেওয়া, আঘাত করা, তাদের অসুস্থ করে ফেলা, তাদের জীবনের সাংঘাতিক কোনো ক্ষতি করতেও পিছপা না হওয়া, সেটা ভুল। সেটা অন্যায় আইনের চোখেও। আজকে যদি তোকে ওরা পুলিশে দেয় কি হতো? এই ভুলগুলো করতে করতে আস্তে আস্তে যে তুই একটা ক্রিমিনালে পরিণত হচ্ছিস, এরকম চলতে থাকলে পুলিশ ধরে নিয়ে যাবে, জেলে রেখে দেবে, তখন জীবনটা আরো খারাপ হয়ে যাবে। কুমিরের কান্না। শুধু আমি কেন রে, এরা সবাই তোর উপর রেগে আছে, কিন্তু কেউ চায় না এরা যে তোর কোনো ক্ষতি হোক। তাই এই বাড়িতে থাকতে হলে সবার সঙ্গে মিলেমিশে থাক প্লিজ। অন্তত কারো ক্ষতি করিস না। আমি তোকে কিছুতে বাধা দেব না মুক্তি, তুই তো নিজের মতো থাক। যার ভরসায় তুই এই বাড়িতে আছিস তার উপর ভরসা করবি কিনা সেটা তোর ব্যাপার, আমি বলে দেব না। কিন্তু আমার তার উপর কোনো ভরসা নেই। আমার পরিবারের, আমার সন্তানদের ভরসা পাওয়ার যোগ্য সে নয়। আমার কাছ থেকে অখিলেশকে কেড়ে নিতে হবে না মুক্তি। আমি অনেকদিন আগে ওকে মুক্তি দিয়েছি। আমার জীবনে ওর কোনো জায়গা নেই, প্রয়োজন নেই। না ঋতু, এসব বলে তুই আমাকে লজ্জা দিস না। আমি তোর কমার যোগ্যই না, তাও তুই আমাকে একটাবার সুযোগ দিচ্ছিস, এ বাড়িতে আমারও থাকতে দিচ্ছিস। আসলে কি জানিস তো, আমি তো অনেক কিছু পাইনি জীবনে, তাই তোর মতো দেবার মনটা আমার তৈরি হয়নি রে। তোর মতো উদার হতে পারিনি আমি। কিন্তু ঋতু, তোর এই বাজে বন্ধুটাকে এবারের মতো ক্ষমা করে দে। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও কোনো ভুল করব না, বিশ্বাস কর। তুই তোকে বিশ্বাস করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলি, তোর সেই বিশ্বাস আমি রাখবো, আর কোনোদিনও কোনো নালিশ করার সুযোগ আমি তোকে দেব না।